শেষ পর্যন্ত ঘরে ফিরলেন বরপেটা জেলার সর্থেবাড়ি থানার বুড়িখামার গ্রামের বাসিন্দা সোনা ভানু। বাংলাদেশি নাগরিক বলে অভিযোগে অন্য অনেকের সঙ্গে সোনা ভানুকেও পুলিশ বাংলাদেশে পুশব্যাক করেছিল, কিন্তু বাংলাদেশ তাদের গ্রহণ না করায় সকলেই আটকে ছিলেন দু দেশের মাঝখানে নো ম্যানস ল্যান্ডে। অবৈধ বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করা সোনা ভানু ফিরে এলেন নিজের ঘরে। পুশব্যাকের পর নো ম্যানস ল্যান্ডে আটকে পড়েছিলেন সোনা ভানু সহ বেশ কয়েকজন। শেষ পর্যন্ত গোয়ালপাড়ায় অসম পুলিশ এবং সেনাবাহিনী সোনা ভানুকে মুক্তি দেয়। মায়ের মুক্তিতে স্বস্তি এসেছে পরিবারে। মা আইতাছে, ভাল লাগতাছে, চারি বোনের ভাল লাগতাছে, শান্তি পাইছো। আপনার মাতৃর কাগজপাতি সব আছে নাকি? কাগজপাতি সবই আছে। থাকার পিছতেও আপনার মাতৃক বাংলাদেশ কত লই যাওয়া হয়েছে? কাগজপাতি সবই আছে, তাও বাংলাদেশে নিছে। মাতৃক সরকারি জানাইছি যে কাম জানি আর জানি করে না, এটাই জানাইছি। মুক্তির পর পরিবারের লোকেরা গিয়ে সোনা ভানুকে গোয়ালপাড়া থেকে বরপেটার সর্থেবাড়িতে নিজের বাড়িতে নিয়ে আসেন। সোনা ভানুর মুক্তিতে পরিবারের সকলেই খুব খুশি, কিন্তু একটি প্রশ্ন সকলের মুখে ঘোরাফেরা করছে, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কেন এভাবে বিদেশি নাগরিক বলে চিহ্নিত করা হচ্ছে? কেন এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে পুলিশ প্রশাসন? সেঙ্গা থেকে দিলীপ তালুকদারের রিপোর্ট, NK টিভি বাংলা।